এইখানে 1-150 ছেলে ইফতার করবে রোজা রেখা। একদিনই আপনি 150 রোজা পাইতে পারেন, আপনার তো রোজা দরকার 30টা মাত্র। এরকম যদি হয় যে একজনে একদিন, আমাদের মাদ্রাসাগুলোতে এরকমই হয়, 3 বেলা একজনে বুক দিয়া দেয়। আবার দেখা যায় কেউ কেউ বলে হুজুর 5 দিনই আমি নিলাম। আমার একটা মাদ্রাসা আছে বহুত দূরে, ওইখানে তো 30 দিনের ইফতারি একজন নেওয়া যায়। উনি গুলশান থাকে, উনি আজকে 5-6 বছর ধরে উনি বলছে এটা কাউকে দিবেন না, এটা আমার বুকিং। আমরা তো অল্প হইলেও পারি, ঠিক না? কি বলেন? হ্যাঁ, মাদ্রাসারা বলতে বলতেছে এই জন্য মাসে কতগুলা চাউল লাগে? বিশেষ করে যুবকদেরকে বলতেছি, সারাদিন কি করলা আমার আপত্তি নাই, সারাদিন কি করবা এটাও আমার আপত্তি নাই, কিন্তু তোমার পায়ে ধরা বলি 2 বেলা তওবায় অভ্যস্ত হও। পারবা? হ্যাঁ, পারবা? পারবেন? কে কে পারবেন যে আমরা আজকের থেকে ডেলি 2 বেলা তওবা করব? কিছু না করতে পারেন, নামান কিচ্ছু না করতে পারেন, শুধু তওবা করেন। এই উম্মতের তওবা আল্লাহর কাছে বড় প্রিয়, বড় প্রিয়, বড় প্রিয়। এই উম্মতকে আল্লাহ বেশি খাটাইতে চান না। যদি খাটাইতে চাইতেন তাহলে হুজুর বলুক 50 ওয়াক্ত নামাজকে কেন 5 ওয়াক্ত করলেন। আল্লাহর ওইখানে যেটা সিদ্ধান্ত হয় ওটা কোনোদিন রদবদল হয় না। কিন্তু দেখছেন 50 ওয়াক্ত খাটবে, তাইলে আর ভালোবাসার পাত্র হইল তো হইল কি কইরা? কমাইতে কমাইতে 5-এ আইনা দিছেন, পরিশ্রম কমায়া দিছেন। তো বন্ধু বলছে পরিশ্রম তো কমায়া দিলেন, এটাও কি কমায়া দিবেন? তো বলছে না বন্ধু, পড়বে 5, সওয়াব 50। এটাও একা পড়লে, একা একা এটা ভুল, এটা একা পড়লে। আর যখন জামাতে পড়বে আরো 27 গুণ বেড়ে যাবে। এক ওয়াক্ত পড়বে 270 ওয়াক্তের সওয়াব দিবে। পরিশ্রমও কম, দেয়ারিও বেশি। দেয়ারি বোঝেন? আরে মনে বোঝেন না, স্যালারিও বেশি। এক ওয়াক্ত পড়বে 270 ওয়াক্তের সওয়াব পাবে। এই উম্মতের সাথে আল্লাহর বড় পেয়ার আছে, দোস্তি আছে, বন্ধুত্ব আছে। বেশি খাটাইতে চান না, বেশি খাটাইতে চান না। এই জন্যই তো প্রথম 15 বছর মাফ করে দিছে। প্রথম 15 বছর প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত মাফ। যা রইল 60 বৎসরের, তাও 45 রয়ে গেছে। আবার বাপসে না, মনে হয় ভালোবাসার পরিচয় হয় নাই, তা আবার যতক্ষণ ঘুমে থাকে ততক্ষণ মাফ। রুফিয়াল কালাম না এম হাত্তা ইয়াস্তাইকিজ। এই জন্য হুজুররা ফতুয়া দিতে পারবে না। 309 বৎসর ঘুমাইছে আসহাবে কাহাব, ফতুয়া দিতে পারবেন না যে কলম বিরুদ্ধে চলছে। সৌদি রূপ যুবরা 27 বৎসর ঘুমাইতেছে এখনো, কোন হুজুর ফতুয়া দিতে পারবে না কলম বিরুদ্ধে যাইতেছে। যতক্ষণ ঘুমায় থাকবেন কলম বিরুদ্ধে যাবে না, মাফ। আর রইল কতটুকু? আপনাকে খাটাইতে চান না। আপনি জানেন না আপনি আল্লাহর কিরকম প্রিয় পাত্র। এতটুক দিয়ে কি বোঝা যায় না? শুধু ভুল করলেন, 350 বৎসর কাদাইলেন, আর আপনি সারা দিন নাক ডুবায়া গুনাহ করলেন, আর রাত্রে আপনাকে ডাকতেছে মাফ করে দেওয়ার জন্য। কেমন ভালোবাসা!
এই জন্য সামনে রমজানটা আসতেছে, তওবা করব ডেলি 2 বেলা। দ্বিতীয় আজকের থেকে কোরআনটাকে ডেলি একটা চুমা দিব। পারবেন? কে কে পারবেন? ইনশাআল্লাহ না, অঙ্গীকার যে আমি ডেলি কোরআনটাকে একটা চুমা দিব। পারবেন? আমাদের এক আল্লাহওয়ালা বলছিলেন, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, আদত ইবাদত বনতি হ্যায়। অভ্যাস করেন, একদিন এটা ইবাদতে রূপান্তরিত হবে। কোরআন আপনাকে জান্নাতে নিয়ে ছাড়বে 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 ছাড়বে। তৃতীয় আসকার থেকে মসজিদটাকে ভরা দিব। পড়বেন নামাজ? পাক্কা? যুবকরা কি বলে? আরে যুবক, এর চেয়ে সহজ কোত্থেকে পাবি বল? কিচ্ছু করতে হবে না, কিচ্ছু পড়তে হবে না। ইফআল কামা ফাল আল ইমাম। ইমাম দাঁড়ানো, তুমি দাঁড়ায়া থাকো। ইমাম রুকুতে, তুমি রুকুতে। ইমাম বসছে, তুমি বসো। ইমাম সালাম ফিরাইছে, সালাম ফিরায়া দাও। কিচ্ছু পড়তে হবে না, তোমার নামাজ কমপ্লিট। এই উম্মতের জন্য আল্লাহ বানাইছেন। কোন উম্মতের এই সুযোগ ছিল না যে কিচ্ছু পড়তে হবে না। ইমামই ছিল না নামাজে। ইমাম তো আল্লাহ এই উম্মতকে দিছে তোমার দিকে তাকায়া, তারপরও যদি না পড়ো। আর চতুর্থ, এই রমজানটা আমরা জীবনের সারা জীবনে, অতীতে কি করলাম, সামনে কি করব এটা আমি জানি না, কিন্তু এই রমজানটা ঐতিহাসিকভাবে আমি ওরকম কাটাবো যেরকম কাটানের কথা। কমর বান্দা কাটাবো। আল্লাহর রসুল রমজানে একদিনের জন্য বিছনায় যাইতেন না, একদিনের জন্য কমর বান্দা ইবাদত করতেন। একটা রমজান কাটায়া দেখো, জীবনে একটা রমজান এরকম কাটাও যে রোজা রাখবো, নামাজ পড়বো, গুনার থেকে নিজেকে বাঁচায়া রাখবো। যুবক, কোনো অসুবিধা নেই, 1 মাসের জন্য নেট বন্ধ করে দাও। পরে 11 মাস কি করবা তোমার অভিরুচি, কিন্তু তোমাকে বলবো 1 মাসের জন্য নেট বন্ধ করো। বাড়িতে যদি 1 মাসের জন্য ডিশের লাইন না থাকলো কি কিয়ামত হয়ে যাবে? না রোজা খুলতে পারবেন না, না সেহেরি খাইতে পারবেন না। 1 মাসের জন্য ডিশের লাইন বন্ধ করেন, গুনার থেকে বাঁচি 1 মাসের জন্য। রমজানটাকে যেরকম উদযাপন করার তো হুকুম ওরকম করি। রাজি আছি? কে কে রাজি দেখি? নামান নামান। সহানুভূতির মাস রমজান। হায় হায়, একটু আগেই বলতেছিলাম যে যদি বসতো তাইলে ধনীরা প্রত্যেক বাড়ি দ্বিতীয় বাড়িকে বুক করত। আপনাদের এখানে তো সুযোগ আছে, মাদ্রাসায় 100-150 ছেলেরা রোজা রাখবে। আমি জানি না একদিনের ইফতারির খরচ কত হবে, কিন্তু আমারগুলো আমি জানি, আপনাদেরটা জানি না আর কি। আর আমারটা তো অনেক আগে কমপ্লিট হয়ে গেছে। আমার যেই মাদ্রাসাগুলা, ওটা ওই জানুয়ারিতেই কমপ্লিট হয়ে গেছে। আমাদের অনেক আগে ফিল আপ হয়ে যায়। এটা আল্লাহর মেহেরবানি, যার কারণে আমাদেরকে আবার আগামী বৎসরের সিরিয়াল দিতে হয় যে আগামী বৎসর আপনাকে আগে করা হবে। আলহামদুলিল্লাহ, এইখানে 150 ছেলে ইফতার করবে রোজা রেখা। একদিনেই আপনি 150 রোজা পাইতে পারেন। আপনার তো রোজা দরকার 30টা মাত্র। এরকম যদি হয় যে একজনে একদিন, আমাদের মাদ্রাসাগুলোতে এরকমই হয়, 3 বেলা একজনে বুক দিয়া দেয়। আবার দেখা যায় কেউ কেউ বলে হুজুর 5 দিনই আমি নিলাম।
আমার একটা মাদ্রাসা আছে বহুত দূরে, ওইখানে তো 30 দিনের ইফতারি একজন নেওয়া যায়। উনি গুলশান থাকে, উনি আজকে 5-6 বছর ধরে উনি বলছে এটা কাউকে দিবেন না, এটা আমার বুকিং। আমরা তো অল্প হইলেও পারি, ঠিক না? কি বলেন? হ্যাঁ, মাদ্রাসারা বলতে বলতেছে এই জন্য মাসে কতগুলা চাউল লাগে? কেউ আছে যে আমি 1 মাসের চাউল দিব 12 বস্তা, বা 12 জন বলি আমি 1 বস্তা করে প্রতি মাসে মাদ্রাসায় চাউল দিব? ওই যে একজন জাহাঙ্গীর ভাই। আর সামনে রমজান আসতেছে, 1 বস্তায় 70 বস্তা পাবেন। 1 বস্তায় 70 বস্তা পাবেন। জলদি জলদি। আসলে তো ছাগল দিয়ে হাল চাষ হয় না। ওই একজন, ওই একজন ফারুক ভাই 5 বস্তা দিবে, মাশাআল্লাহ। আসলে তো ছাগল দিয়ে হাল চাষ হয় না। ওই যে একজন, এই যে মৌলানা, এদিকে দেখেন, ওই পিছনেও আরো 2 জনে হাত তুলছিল। ওই যে আরো একজন ছিল এইদিকে। আসলে তো ছাগল দিয়ে হাল চাষ হয় না, কালেকশনের লোকই ভিন্ন, আমারে দিয়ে এটা হয় না। কিন্তু মাদ্রাসার খাতিরে মুখ খুলতে হয়, যদি হাত ছুঁয়া আমিও কিছু কামাইতে পারি সওয়াব, এই জন্যই বলা। নাইলে যেইভাবে বললে আপনারা হাত একবারে উঠায় দিবেন ওইভাবে তো বলতে পারি না, এটা বলার স্টাইলই ভিন্ন, ঠিক না? আমার মতো এরকম গুছায় গাছায় বললে কারো দিল নরম হবে না। আছে আর কেউ যে আমি মাসে 1 বস্তা চাল দিব? বলেন কয়জন হইল? তাইলে আর 7 জন দরকার। বলেন